নমস্কার বন্ধুরা, আমাদের দল কলকাতা নাইট রাইডার গতবারের আইপিএল চ্যাম্পিয়ন, কিন্তু এবার তারা প্লে অফসের দৌড়ে ওঠার জন্য একটু স্ট্রাগল করছে। এবার তারা লড়ছে আইপিএল 2025 স্থগিত হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের কাছে। তারা ম্যাচটি মাত্র 2 উইকেটে হেরে যায়, আর এই হারের ফলেই কেকেআরের প্লে অফসে যাওয়ার রাস্তা আরেকটু কঠিন হয়ে ওঠে। তবে এখনো সুযোগ আছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি কিভাবে কেকেআর 2025 আইপিএলে প্লে অফসে যেতে পারে, কি চান্সেস আছে তাদের প্লে অফসে যাওয়ার। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত বজায় থাকুক। তুমি যদি জানতে চাও 2025 আইপিএলে কোয়ালিফাই কিভাবে করতে পারে আমাদের কেকেআর দল, সেটা সম্পর্কে। এই মুহূর্তে আমাদের কেকেআর দলের পয়েন্টস হলো 11। তারা ম্যাচ খেলেছে 12, মানে হচ্ছে তাদের ম্যাচ বাকি আছে আর দুটি। একটা 17ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে, আর একটা ম্যাচ আছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। এই দুটি ম্যাচে আমাদেরকে জিততে হবে, আর একটা ম্যাচ হারলেও প্লে অফসের স্বপ্নই থেকে যাবে আমাদের কেকেআরের দলে। তাই যদি আমরা স্বপ্নকে হাকিকাতে নিয়ে আসতে চাই, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে ম্যাচটি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ম্যাচটি জিততে হবে খুব বড় মার্জিনে। এই বড় মার্জিনে কেন বলছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ এই বড় মার্জিনটা নিয়ে একটা ব্যাখ্যা অবশ্যই থাকছে ভিডিওর শেষে। এখন একটা বড় প্রশ্ন তাহলে তোমাদের মনে জাগছে, তাহলে কি এই দুটি ম্যাচ জিতলেই আমাদের প্লে অফসের রাস্তা নিশ্চিত? উত্তরটি হচ্ছে না, কারণ দুটি ম্যাচ জিতলেও কেকেআরের পয়েন্টস হবে 15, আর এখনো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটেন্স এদের পয়েন্ট 16, পাঞ্জাব কিংসের পয়েন্ট 15, আর মুম্বাই ইন্ডিয়ান্স দাঁড়িয়ে আছে 14 পয়েন্ট নিয়ে। এছাড়াও 5 নাম্বার পজিশন আছে দিল্লি ক্যাপিটালস, যারা 13 পয়েন্ট নিয়ে আছে। এই লড়াই এখনো বজায়। তাও আবার তারা খেলেছে 11টি করে ম্যাচ, অর্থাৎ তাদের হাতে এখন অনেকটাই বেশি সুযোগ আছে। তাই এখন কেকেআরের প্লে অফসে যাওয়ার জন্য শুধু ম্যাচ জিতলেই হবে না, করতে হবে প্রার্থনাও যেন অন্য কিছু দল অন্যান্য ম্যাচগুলি হারে। যেমন যদি মুম্বাই ইন্ডিয়ান্স তার বাকি দুটি ম্যাচই হেরে যায়, তাহলে আটকে যাবে তারা 14 পয়েন্টে। আর যদি কেকেআর দুটি ম্যাচে জিতে যায়, তাহলে আমাদের কেকেআর দলের হবে 15 পয়েন্ট, আর তাতেই আমরা পারবো মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 নাম্বার পজিশনে ধাক্কা দিয়ে আমরা কোয়ালিফাই করতে। অন্য দিক থেকে ভাবতে গেলে অবশ্যই যদি দিল্লি ক্যাপিটালস তার সব ম্যাচ হেরে যায়, তাহলে তারা 13 পয়েন্টই আটকে যাবে। আর পাঞ্জাব কিংস যদি একটা বা দুটি ম্যাচ হারে, তাহলে তাদের পয়েন্টস হবে 15। তখন কেকেআর এর সঙ্গে হয়ে যাবে টাই ব্রেকার, অর্থাৎ দুজনারই পয়েন্টস হয়ে যাবে সমান। তখন দেখা যাবে নেট রান রেটের পালা। আর বন্ধুরা, তোমাদেরকে একটু আগেই বললাম না নেট রান রেটটা নিয়ে, শেষে বলছি, কারণ যদি কেকেআর দল দুটি ম্যাচ বড় মার্জিনে না জেতে, তাহলে আমাদের কেকেআর দলের জন্য নেট রান রেটে অনেকটাই পিছিয়ে পড়বে। এখন আমাদের কেকেআর এর নেট রান রেট মাত্র 0.193, যেটা গুজরাট টাইটেন্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংসের সবার নেট রান রেটের থেকে অনেকটাই কম। তাই যদি কেকেআর কে নেট রান রেটের টার্গেট দিতে হয় অন্যান্য টিমগুলিতে, তাহলে বড় মার্জিনে তো একে তো ম্যাচগুলো অবশ্যই জিততে হবে, সঙ্গে তাদেরকে জিততে হবে একটা বড় মার্জিনে। তাই সহজ ভাষায় বললে হবে কেকেআর প্লে অফসে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে নিজেদের ম্যাচ দুটি অবশ্যই জেতা, আর বাকিটা যেন ম্যাচগুলি হারে সেটা কামনা করা। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস যেন পরবর্তী ম্যাচে কোনো পয়েন্টস না পায়, সেটা অবশ্যই প্রার্থনা করতে হবে কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের। তাহলে বন্ধুরা, তোমরা প্রার্থনা করবে তো, নাকি ছেড়ে দেবে কেকেআর দলকে এখানেই? তোমাদের কি প্রার্থনা করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে হার্ট ইমোজি দিয়ে দেবে, তাহলে আমি বুঝে যাব তোমরা প্রার্থনা করতে চলেছো 2025 আইপিএল যেন কেকেআর কোয়ালিফাই করে সেটা নিয়ে। আর বন্ধুরা, পরিস্থিতি খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। এখনো কিছু আশা আছে, আর আমাদের প্রার্থনা দিয়ে আমরা সেই আশাকে অনেকটাই বাড়িয়ে দেব। তাহলে বন্ধুরা, অবশ্যই কমেন্টে হার্ট ইমোজি দিতে ভুলো না। আর যদি কেকেআর দুর্দান্ত ভাবে খেলে আর ভাগ্য যদি সহায় থাকে, তাহলে এবারেও আমরা প্লে অফসে উঠতে চলেছি। আর প্লে অফসে উঠলে তো আমাদেরকে আটকানোর ক্ষমতা কোনো দলের থাকবে না, কারণ আমরা দুর্দান্ত পারফরমেন্স নিয়ে 2025 আইপিএলেও জিতে নেবো খিতাব। কিন্তু তার জন্য আগে দরকার কোয়ালিফাই করা। তাই কোয়ালিফাই করতে অবশ্যই সকলে প্রার্থনা করো ঠাকুরের কাছে। আর তোমরা যে প্রার্থনা করছো সেটা আমাকে জানানোর জন্য অবশ্যই কমেন্টে হার্ট ইমোজি দিয়ে দেবে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আমাদের কেকেআর দল কি নিজের চেষ্টা এবং আমাদের প্রার্থনার জোরে 2025 আইপিএলে কোয়ালিফাই করতে চলেছে, নাকি 2025 আইপিএল থেকে ছিটকে যাবে পরবর্তী ম্যাচে? কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি চাও এরকম কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে,
তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ দিয়ে দাও, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, ফিরে আসছি খুব শীঘ্র নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় কেকেআর।